কম বেশি সবাই তো জানো 15ই ডিসেম্বর লাস্ট ওয়েডিং অফ দিস ইয়ার। যাই হোক, আজকের দিনটা কোনোভাবেই মিস যাবে না, সেটা নিয়ে আমি খুব গর্বিত। দুঃসম্পর্কের কোনো এক রিলেটিভদের কাছ থেকে আজকের দিনের জন্য একটা ইনভিটেশন এসেছে, আবার আজকের লোকেশন মহিষাদল রাজবাড়ি। সেটা কি কোনোভাবে মিস করা যায়? ফার্স্ট টাইম এসেছিলাম কাকু কাকিমার বিয়েতে, আমার কাকু কাকিমার বিয়ে কিন্তু এখানেই হয়েছে। তারপর থেকে প্রায় এখানে বিয়ে বাড়ি হয়েই থাকে। আর এখানে এসে তোমাদের মতো ভালোবাসার মানুষ ফার্স্ট টাইম আমার দেখা করলো, সেটা আমার কাছে খুবই একটা বড় পাওনা। ফার্স্ট টাইমের জন্য তৈরি হলো হ্যাশট্যাগ রিয়া দ্য ব্লগার ফ্যান মুভমেন্ট। এসেছিলাম স্টার্টার খেতে, জিলিপি মিষ্টি মকটেল এগুলো আমরা স্কিপ করে গিয়ে খেলাম শিক কাবাব পকোড়া, আর এখন এসেছি ফুচকা খেতে। ওহো, তার মাঝে আমরা খেয়েছি পাপড়ি চাট। আমার সাথে ফুচকা কাকুর কি যে শত্রুতা কেই জানি, সবার সাথে আমাকে একটা ফুচকা দিল, কিন্তু এটাতে আমি সন্তুষ্ট না হয়ে 3-4টে একসাথেই নিয়ে নিলাম। বাড়ির সামনে বিয়ে বাড়ির ফিল নিতে আমি ফুচকাগুলো খাচ্ছিলাম, আর তার মাঝেই আমার বোন চিলের মতো ছো মেরে সেটাতে ভাগ বসিয়ে দিল। বিয়ে বাড়ির সাজে আমাদের গর্বের বৈশাতল রাজবাড়ি কি অপূর্বভাবে সেজে উঠেছে। আর এই দেখো, আমি কামানের সামনে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম এটাতে করে আমার বোনকে পুরো উড়িয়ে দেবো। যেভাবে ঠান্ডা পড়েছে এখানে বিয়ে বাড়িতে বেশিক্ষণ থাকাই যাবে না, তাই জন্য তো আসার পর বউকে গিফট দিয়ে আমরা চলে এসেছি ডিনারটা কমপ্লিট করতে। এই যে দেখো, আমি আগে ছোট লোক ছিলাম, একদিন হঠাৎ করে বড় লোক হয়ে গেলাম, তারপর থেকে আমি চামচ দিয়ে খাওয়া শুরু করেছি। বাই দ্য ওয়ে, ইটস আ পার্ট অফ জোক, কেউ তোমরা সিরিয়াসলি নিও না। এই ঠান্ডায় আরো ঠান্ডা লাগাতে আমরা চলে এসেছি আইসক্রিম নিতে। আর এই যে বিয়ের মণ্ডপে আমি বসে গেছি, তোমরা তাড়াতাড়ি